কি জিভে জল এলো তো, আসারই কথা, চিকেন বলে কথা, তার উপরে যদি আবার চিকেন তন্দুরি হয় তাহলে তো কোনো কথাই হবে না। এবার উপকরণগুলো দেখে নিন কি কি লাগবে। প্রথমে আমি টক দইটাকে ফেটিয়ে নেব ভালো করে, যেন একটু দানা না থাকে। দেখুন টক দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো নেব। 1 কেজি 250 চিকেন নিয়েছি। প্রত্যেকটা চিকেনে এইভাবে চিড়ে দিতে হবে, আর লেগ পিস নেবেন, তাহলে ভালো হবে। প্রথমে আমি দইটাকে দিয়ে দেবো। আমি 200 গ্রাম দই নিয়েছি। দইটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। একটু লেবুর রস দেবো, পাতিলেবুর রস নেবেন। মাখিয়ে এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধা ঘন্টার পরে আমি ফিরে এলাম। এবার আমি একে একে উপকরণগুলো দেবো। আদা বাটা, লবণ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, লেবুর রস দেবো একটু আবার, আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ভিনেগার করবো না। একটু কালার আসার জন্য আমি একটু কামধেনু কালার দেবো। এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। চাইলে আপনারা ফ্রিজে একটু রেখে দেবেন, এতে আরো ভালো হবে। এবার আমি একটা পাত্র নেব, তাতে সাদা তেল মেখে নেব। এবার আমি একে একে চিকেনগুলো সাজিয়ে দেব। ঠিক এইভাবে সাজাবেন। এবার আমি পুরো ঝোলটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মাইক্রো ওভেনটাকে অন করব, আর আমি টাইম দেবো এটাকে 45 মিনিট। এবার আমি ভিতরে স্ট্যান্ডটা বসিয়ে আমি চিকেনের পাত্রটাকে মধ্যে দিয়ে দেবো। চাইলে আপনারা চুলায়ও করতে পারেন। আমি এটাকে 25 মিনিট পরে নামাবো। নামিয়ে এটাকে আমি উল্টে দেব, উল্টে পাল্টে দেবো, যাতে দুই পাশ সমানভাবে হয়। এবার আমি আবারকে পুনরায় ভিতরে দেব। এবার আমি 20 মিনিট পরে আবার এটাকে বাইরে নিয়ে আসবো। দেখুন আমার চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে রুটি দিয়ে রাতে পরিবেশন করব, বা আপনারা করবেন, ভালো লাগবে খেতে। চিকেন তন্দুরিটা দেবো। তার সাথে রুটি দেবেন, একটু সফট রুটি হবে। একটু গরম জল দিয়ে আটাটা ছেনে নেবেন বা মেখে নেবেন। এর সাথে শসা, পেঁয়াজ, স্যালাড দেবেন, একটু টমেটো। দেখুন আমার চিকেনটা কিরকম সফট হয়েছে, একদম দেখুন তুলতুলে। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এটা রাতে করলে খুব ভালো লাগে। শুভরাত্রি।